আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলায় যে একটু হাঁটতে বের হয়েছি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মাদারীপুর, এখানে আছি। আজকে আমি মাদারীপুরে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় মাদারীপুর, এগুলো কিছু ফুটেজ দেখাবো। এই যে মৎস্য কার্যালয়ের ভিতরের ভিউটা দেখেন, দরজা আটকানো ছিল তাই বাইরে থেকে ভিডিও করেছি। যতটুকু সম্ভব দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাদারীপুরটা খুবই সুন্দর। লেকপার বলেন আর যে জেলা পরিবার বলেন, মৎস্য কার্যালয় বলেন, যাই বলেন, খুবই সুন্দর। এই যে হলো পরিবার পরিকল্পনা কার্যালয়, ভিউটা দেখেন। এই যে দৌড়াদৌড়ি করে কেন, পড়ে যাবা। তারপরে এই যে হলো পাসপোর্ট অফিস। যে আমরা চলে আসছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে। আপনাদের ছেড়ে বহু দূরে চলে যাব। এই যে পাসপোর্ট অফিস থেকে নিয়ে নিলাম ফুল গাছের চারা, এই যে বাসায় নিয়ে লাগাবো। এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই যে আম গাছে আম হয়েছে, এটাকে বলা হয় কলম কাটা আম গাছ, 12 মাসে আম ধরে। এই যে পাসপোর্ট অফিসটার ভিতরে খুব সুন্দর, দেখেন কি সুন্দর পরিষ্কার করে রেখেছে। এখানে অনেক ধরনের গাছ আছে। যে এখানে অনেক দোকানপাট ছিল পাসপোর্ট অফিসে। এখানে যে কম্পিউটার দোকান, এগুলো বন্ধ, 10টার পরে খুলবে। আমরা অনেক সকালে আসছি। আর এই যে হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাদারীপুর। এই যে এটা হলো খামারবাড়ি মাদারীপুর খামারবাড়ি। এই যে এখানে কিছুই নেই, শুধু ঘাস আর ঘাস। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, দরজাটা মনে হয় এটাই, এদিক দিয়ে ঢুকতে হয়। এই যে পাসপোর্ট অফিসের পিছেই। তারপরে এই যে অনেকদিন পরে আমিও দেখতে পেলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছি, কচুরি ফুল, তারপর কলমি ফুল, শাপলা। ওই দেখেন কি সুন্দর শাপলা ফুল হয়েছে। আর এখনও কাশফুল হয়নি, হইলে অবশ্যই আপনাদের সাথে আবার এসে শেয়ার করব। আমিও প্রথম দেখলাম, প্রথম বলতে অনেকদিন পরে দেখলাম। মানে টাউনে এগুলো দেখা যায় না, আমরা তো মাদারীপুর টাউনে থাকি, এগুলো গ্রামে সচরাচর সবসময় দেখা যায়। এখানে যদি অল্প পানি হতো তাহলে এই শাপলাগুলো উঠিয়ে নিয়ে যেতাম, কিন্তু পানি এখানে অনেক। ওই যে আরেকটু এগিয়ে গিয়ে আমাদের মেন রোড, ওইখান থেকে যে গাড়ি চলতেছে ওইখানে যাব না, কারণ আমার ছেলে খুবই খুবই ভালো একটা ছেলে, যা দৌড়াদৌড়ি করে। ওই যে ওই দেখেন, আব্বু যায় না, গাড়ি আছে। তারপরে যে এখানে আছে বড়ই গাছ। যাই হোক, সব কিছু মিলিয়ে সকালবেলা বাইরে বের হইলে আবহাওয়াটার কারণে খুব ভাল লাগে। হালকা হালকা বাতাস আছে, আবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টি নামে আবার থামে, তো সব কিছু মিলিয়ে ওয়েদারটা ভালোই লাগতেছে। আর আজকে বের হওয়ার উদ্দেশ্য আপনাদের সাথে পাসপোর্ট অফিস বা মাদারীপুরে যে অফিসগুলো আছে সেগুলো শেয়ার করার জন্যই আজকে মূলত বের হয়েছি। মানে শাপলা যতই দেখি ততই মন চাইতেছে যে উঠাই, কিন্তু আসলে কিছু করার নাই। এখন কত শাপলা হয়েছে। আর এইগুলো ফুল, কি ফুল এগুলো, কিসের ফুল বলতে পারেন? আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টস করবেন। যে ফুল গাছে দেখা যাচ্ছে যে ফল হয়েছে, কেউ যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন যে এটা কি ফল গাছ। আর এই যে এটা হলো পুলিশ সুপারের কার্যালয় মাদারীপুর। দেখেন কত দূর জুড়ে একটা পুলিশ সুপার কার্যালয়ের অফিস বানাইছে। এই যে আমার ছেলে খুব খুশি হয়েছে, মানে ও আসলে খুব মজা পায় এমন দৌড়াদৌড়ি করলে, কিন্তু রাস্তাঘাটে তো অনেক গাড়ি থাকে, এর জন্য এরকমভাবে ছাড়ি না। এই যে করছে, এই দেখেন কি সুন্দর একটা ফড়িং। আর আমার ছেলে এই যে দৌড়াদৌড়ি করতে করতে বলতে বলতেই ঠাস কেটে দেন। এই যে আবারও দৌড়া পড়ে গেছো না।
যাও আবার পর ধরবো না তো আব্দুল্লাহ, যাও। শাপলা তোমরা থাকো, চলে যাচ্ছি, নিতে তো পারলাম না, কিছু করার নাই। যাই হোক, আপনারা আমি হলাম একটা নতুন ব্লগার, আপনারা যতই লাইক কমেন্ট শেয়ার করবেন ততই আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের সাথে থাকবো। আপনি যত আমাকে সাপোর্ট করবেন, যত উৎসাহ দিবেন, তত বেশি ভালো ভিডিও করতে ভালো লাগবে। যদি আপনারা শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে উৎসাহ পাবো না, ভিডিও করতেও ইচ্ছা করে না। আসলে যখন দেখি সাবস্ক্রাইব হয়েছে, লাইক কমেন্ট ভিউ বাড়ছে, তখন আসলে ভিডিও করতে কষ্ট হলেও ভালো লাগে। আর যেখানে আমি মানে কখনো যাইনি আপনাদের জন্য, সেখানে যে ভিডিও করা, যেমন এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাদারীপুর। আর মাদারীপুর আসার পরে মানে প্রায় 6 বছর মাদারীপুর আমি থাকি, কিন্তু এইখানটা কেমন আমার দেখা হয়নি। এই যে প্রথম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমার এখানে আসা। ঠিক আছে, তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। দেখেন আমার ছেলে কত পরিমাণ দুষ্টামি করতে পারে, দেখেন স্যান্ডেল ঠিক না করে দৌড়াইতেছে। আর এই যে এখানে ফুল গাছটা রেখে আমি পুরো 5 ফুট অফিসটা ঘুরে আসলাম, আর আমার ছেলের গানটা দেখে আমার হাসি আসতেছে। যাই হোক, ভিডিওটি ফুল দেখার জন্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো আছেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।